আসসালামু আলাইকুম। দেশের জনগণ, সরকার, ডাক্তার ইউনূস স্যার, আহ, আমাদের প্রবাসী ডক্টর ইউনূস স্যার বলছে আমরা প্রবাসী কোনো অন্যায় করি নাই, যে আমাদেরকে সম্মানের সাথে এই এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য, সম্মানের সাথে আমাদের সাথে ব্যবহার করার জন্য আমরা প্রবাসী ভিসা, রেমিডি ভিসা, রেমিডি ভিসা। তো এখন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমাদের কাছে প্রবাসী যে কোনো জায়গায় বেশিরভাগ সরকারি যে কর্মকর্তাগুলো আছে আগের সেগুলোকে সবাইকে ছাঁটাই করতে হবে। যেটা কোনো যারা পড়ালেখা বেশি জানে তাদের কোনো আত্মীয়তা চাকরি দেওয়া হবে না। যারা গরিব, যারা গরিব কষ্ট করে মানুষ থেকে তাদেরকে চাকরি দিতে হবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যে বাংলাদেশ যে এম্বাসি আছে ওমানে, আমি ওমান থেকে বলতেছি, বাংলাদেশ যে এম্বাসি আছে এই এম্বাসির মাধ্যমে যারা বাংলাদেশ এম্বাসি যায়, এখানে দালাল আছে, এই অ্যাম্বাসাডাররা, এরা ভালো ব্যবহার করে না, কথাবার্তা ভালো ব্যবহার করে না, এদেরকে বরখাস্ত করতে হবে। এদেরকে নিয়ে আবার নতুন করে লোক নিয়োগ দিতে হবে। ঠিক আছে? মানুষ অনেক জায়গার থেকে সারাদিন কাজ না করি, সারাদিন খানা দানা না খাই, এখানে বসে থাকে পাসপোর্ট বানানোর লেগে, আইডি কার্ড বানানোর লেগে, ওইটা বানানোর লেগে। কিন্তু এদেরকে সম্মান দিতে হইব, এদের কাজগুলো আগে করতে হইব। দালালের মাধ্যমে কাজ করালে, দালালের মাধ্যমে আগে যদি আপনার সারাদিন যদি লাগে, দালালের মাধ্যমে কাজ করালে আপনার 5 মিনিটের ভিতরে কাজটা করে দেয়। এগুলো কিন্তু হবে না। যে কোনো সরকার আসুক, যে কোনো লোক আসুক, দুর্নীতি করতে পারবে না। ঠিক আছে? দুর্নীতি করতে পারবে না, কারোর সাথে ব্যবহার খারাপ করতে পারবে না। আর এয়ারপোর্ট কোন, এটা কোন, সেটা কোন, যে কোনো জায়গায় যখন কোনো জনগণ, কোনো সরকারের লোক কোনো জনগণের সাথে বেয়াদবি করতে পারে না, অন্যায় করতে পারে না। এটা আশা করি আমি এই জিনিসটা বন্ধ করার জন্য। বিদেশ থেকে, বাংলাদেশ থেকে কেউ টাকা পাচার করতে পারবে না। 2 নাম্বার, কোনো বিজনেস করতে হলে সরকারের অনুমতি নিয়ে যাইতে হইব, সরকারকে জমা দিয়ে দিতে হবে, সব কিছু করতে হবে। সরকারের লোক, কর্মকর্তা কেউ যেন দুর্নীতি না করতে পারে। ঠিক আছে? বেশি বেশি করে এগুলোর দিকে নজর দিতে হইব। আর বাইরে থেকে ফুড ইনপুট সবগুলা করতে হবে। যে আমাদেরকে গালি দিব তাদের সাথে আমাদের কোনো রিলেশন দেওয়ার দরকার নেই, ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশন দেওয়ার দরকার নেই। ওকে? যেমন বাংলাদেশের এই পাকিস্তানের অ্যাম্বাসাডার, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার, যারা এই লোক পাঠাতেছে বিদেশের বাড়ি, তাদের সরকার বরাবর আছে, অ্যাম্বাসাডাররা বরাবর আছে। আমাদের বাংলাদেশের অ্যাম্বাসাডার বরাবর নাই। বাংলাদেশের সাথে কোনো বাঙালির সাথে ব্যবহার খারাপ করে, বাঙালির সাথে অন্যায় করে বেশি। এটা দ্রুতভাবে এটার দেখতে হবে সরকারে। যে আমরাই তো রুজি করি, আমরা টাকা পাঠাতেছি, তো আমরাই সব কিছু করতেছি, তো আমাদের সাথে যদি এভাবে যদি করে, তাহলে আমরা কীভাবে টাকা পাঠাবো, কীভাবে ইনকাম করবো? আর এগুলো না হলে তো বাংলাদেশের চাকরি দিয়ে দেখ, বাংলাদেশের জনগণের, বাংলাদেশ সরকারের চাকরি দিয়ে দেয়। এগুলো যদি না করতে পারে, সরকার কেন আবার গদিতে বসেন? সরকার যদি এগুলো না পারে, ওগুলো তো করার দরকার নাই তো সরকারে। ঠিক আছে? তো এগুলো বেশি বেশি করে এগুলোর দিকে নজর দিতে হইব। যেহেতু আমরা রুজি করতে, আমরা ইনকাম করতেছি, আমরা দেশে পাঠাতেছি, দেশের চাকা আমরা সচল রাখতেছি। যে কোনো বাঙালি, যে কোনো মানুষ, আমরা বাঙালিরা, ঠিক আছে, আমাদের মতো রেমিটেন্স কোনো দেশে পাঠায় না। আমরা যে হিসেবে টাকা পাঠাই, আর বৈধভাবে টাকা পাঠাবো চ্যানেলের মাধ্যমে, ব্যাংকিং খাতে আর বিকাশ, এগুলোর মধ্যে টাকা পাঠানো হবে না। এগুলো সবগুলো ব্যান করে দিতে হবে সরকারে। যদি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হয়, বিকাশ বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? বিকাশ দিলেও বাংলাদেশ টু বাংলাদেশ চালু করতে হবে। আর বাইরে দিলেও হাইস্ট 10,000 টাকা, 5,000 টাকার উপরে দিতে পারবে না। কারণগুলো করে দিতে হবে। হাইস্ট 10 থেকে 5, তার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? আর বেশি না দিলে কিন্তু জনগণ আবার আগের মতো হয়ে যাবে। কোনো সরকার 5 বছরের বেশি থাকতে হবে না। যে সরকার 5 বছরের বেশি সরকার থাকতে পারবে না। আইন কানুন সবগুলো পাল্টাতে হবে, সবগুলো বরাবর করতে হবে। ঠিক আছে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যতদিন ইনফেস্টটা শুনেন, সবাই ইনফেস্টটা ফেসবুকে দেবো, এই ইনফেস্টটা ভয়েসগুলো, আমার এই কথাগুলো, এগুলো সাপোর্ট করবেন। সবাই
ইন্ডিয়া বর্ডারের ভিতরে একটা যদি বাগান মারা যায় দুটো দিয়ে ওখানে নষ্ট হবে শুধু আমি এটা মারি দিবেন গুলি করে দিবেন কোনো কথা নেই এই ক্ষেত্রে আর যে পাকিস্তানের সাথে এখন বর্তমানে বন্ধুত্ব করতেছে পাকিস্তানের কি লাভ করছে এদিকে অনেক কিছু অনেক খারাপ করছে পাকিস্তানের লোকের বেশি নিয়ে এরা এরা খারাপ এই কথা আমাদের যে যে কোনো সারা দেশের যত অ্যাম্বাসাডার আছে সেগুলো পাল্টে দিব এরা যেন ঘোষণা করতে পারে এরা যেন মানুষের সাথে ব্যবহার খারাপ করতে না পারে সেগুলোর বেতন অনুযায়ী সমান দালালের মধ্যে যেন কোনো কাজ না হয় ওরা করতে হবে ওরা সরাসরি প্রয়োজনে সরকারের লোকগুলোকে নিয়োগ দিতে হইব যে এই কাজগুলো দ্রুতভাবে করার জন্য দ্রুতভাবে জায়গা দিতে হইব কথা বলতে হবে সব কিছু করতে হবে ব্যবহার ভালো করতে হবে আর ওমানি আরবদের দিকে যদি আরবের জন্য 5 মিনিট করে দিতে আর বাংলাদেশে দিলে সারাদিন তারা থাকলেও কাজ করে না সারাদিন তারা থাকলেও কাজ করে না প্লাস 60 জন 70 জন কাজ করবো 50 জন কাজ করি আমাদের 20,000 2 জন এসে করবে মানুষগুলো কোথায় থাকবে 20,000 কি সারাটা দিন লাগে সারাটা দিনে যায় আমার কি কাজ করে তখন বেয়াদের মতো আচার ব্যবহার করে দরজা বন্ধ করে দিয়ে এটা যে এটা কি আপনাদের বাপের জায়গা এটা কি আপনাদের এটা কি আপনাদের এটা এমনি এমনি করে ব্যবহার খারাপ করে পুরো ঠিক আছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম